নমস্কার ভিউয়ার্স, আজকে আমি একটা শুক্তোর রেসিপি নিয়ে এসেছি। তো শুক্তোটা রান্না করার জন্য আলু, কাঁচকলা, পেঁপে, উচ্ছে, সজনে ডাঁটা সব আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর আমি গ্যাসে কড়াইটা বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে আমি এতে গরম হয়ে গেলেই আমি ভাজা করে নেব। প্রথমে তেলটা গরম হচ্ছে, তো আমি প্রথমে ভাজা করে নেব বড়িটা আমি লাল লাল করে ভেজে নেব। শুক্তোতে বড়ি না দিলে ঠিক চলে না, তাই বড়িটা আগে আমি ভাজা করে নিচ্ছি। বড়িটা বেশ লাল লাল করেই ভাজতে হবে। বড়িটা আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো বড়িটা লাল লাল হয়ে এসেছে। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, তাই এবার আমি তুলে নিচ্ছি। তুলে আমি ওই তেলেই আগে উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা ভালো করে ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেলে নামিয়ে দেব উচ্ছেটা। তো হয়ে গেছে ভাজা। এবার এই তেলে আমি 5 ফোড়ন দিলাম ফোড়নে, তারপর একটা তেজপাতা দিলাম। ফোড়নের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আমি। নাড়াচাড়া করে দিয়ে এতে আমি বাকি সবজিগুলো ভেজে নেব। তো প্রথমে আলু দিয়ে দিলাম, আলু, তারপরে পেঁপে, পটল সবগুলো আমি একে একে দিয়ে দেব। দেখো আমি সবগুলো সবজি একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। তো আমি এতে এবার একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে এই পেস্টটাতে আমি রেখেছি সাদা সর্ষে আর পোস্ত বাটা। তো এটা দিয়ে আমি ভালো করে মশলা কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি একটা শুকনো খোলায় 5 ফোড়ন একটু ভেজে নিয়ে এটা আমি গুঁড়ো করে নেব। এই মশলাটা দিলে শুক্তোর টেস্ট ভালো আসে। তো আমি ঢাকা খুলে দেখো আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম, ভাজা উচ্ছেগুলো, আর তার সাথে বড়িগুলো দিয়ে দিলাম। ভালো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমাদের ভাজা মশলাটা দিয়ে দিলাম, তার সাথে রাঁধুনি বাটাটাও দিয়ে দিলাম। আর এতে আমি একটু গুঁড়ো দুধ জলে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধ জলে মিশিয়ে রেখে এটা দিলে ভালো টেস্ট আসে। তারপরে লাস্টে আমি ঘিটা দিয়ে দিলাম। ঘি না দিলে শুক্তোটা ঠিক ভালো জমে না। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটা রান্না। গরমে এই ধরনের খাবার খেলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে। ধন্যবাদ।